শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ি কাটায় সকাল 8টা বাজে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকো। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরেছি বৃহস্পতিবার বিকেল দিক করে। তবে বৃহস্পতিবার কোনো ভিডিও করিনি, শুক্রবার দিনেও কোনো ভিডিও করিনি। কোনো জায়গা যাওয়ার সময় যে আনন্দর সাথে আমরা যাই, কিন্তু আসার সময় একটু হলেও কিন্তু মনটা খারাপ হয় সব। তবে কি আর করা যাবে, নিজের সংসারে তো ফিরতেই হবে। তো যাই হোক, বাড়ি ফিরে এসে তো হাজারো একটা কাজ রয়েছে। আর তারপর দেখবে বিয়ে বাড়িতে যাই হোক না কেন, একটু ঘুমটা একটু আনকমপ্লিট থাকে, যেটা হচ্ছে মানে ঘুম ঘুম লাগে। তো সেদিন এসে পরে তো হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। একটা টানা বেশ সুন্দর ঘুম দিয়েছি। তারপর কালকে 2 বালতি পুরোপুরি কাচা ছিল, 2 বালতি পুরো কেচেছি। কারণ যেদিনকে আমি গিয়েছিলাম সেদিনকে তো একদম হচ্ছে ভোর ভোর যেহেতু গেছিলাম, তাই সব কিছু তো তেমন কাচিনি, সেগুলোও ছিল। আর তার সাথে হচ্ছে বর আর ছেলে দুজন তো যায়নি, তবে ওরা গেছিলো হচ্ছে ননদের বাড়ি। তো ওখান দিয়ে হচ্ছে জামা প্যান্ট ওরা যেগুলো নিয়ে গেছিলো, তো সেগুলো বেশ অনেকগুলো জামা কাপড় কালকে কেচেছি। শুধুমাত্র আমারগুলো কাচিনি, মানে কালকে আমি 2 বালতি মতো কেচেছি, তাই কোনো ভিডিও করিনি। তার সাথে তারা ছিল, মেয়ের স্কুল ছিল। মেয়ের স্কুল ওই যে বিয়ে বাড়ি গেছিলাম ওখানেই হচ্ছে, তখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি নোটিশ পাঠিয়েছিল যে এখন স্কুল হবে। তো কী আর বলবো, দিয়ে হচ্ছে স্কুল এসে নিয়ে বললাম স্কুল এতদিন অ্যাবসেন্ট হলো, তার কেন অ্যাবসেন্ট হয়। তাই ও স্কুল ছিল, বরের আবার বিসিএফ ডিউটি, তাই এদিকে তারা ছিল। তারপর ভাবলাম কাঁচা ধোয়াগুলো করে নিই, 2 বালতি কেচেছিলাম। তো তাই আর কোনো কালকে মানে বৃহস্পতিবার শুক্রবার দিন কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে হচ্ছে শনিবার আর আজকেও কিন্তু কাজের চাপ রয়েছে। দেখো এখন সকালবেলা করে এই শাড়িগুলো হচ্ছে যেগুলো সারাদিন পরেছিলাম মোটামুটি, তো সেগুলো হচ্ছে জলে ধোয়া করে নিলাম, নিরমা টিরমা কিচ্ছু দিইনি। আর যে ওই যে মেয়ের জামাগুলো ছিল ওগুলো ভিজিয়ে রাখলাম নিরমা দিয়ে। আর যেটা রিসেপশনের দিনে যে শাড়িটা পরেছিলাম সেটা আর কাচলাম না, মানে কাচলাম না বলতে ওটা কাচবো না আমি, কারণ ভালো শাড়ি আমি খুব একটা কাচি না। যেগুলো সারাদিন পরে থাকি, যেমন জামদানিটা সারাদিন পরেছিলাম, তারপর ওটা পরে বরযাত্রী গেছিলাম, সেই জন্য হচ্ছে এখানে ওখানে নামা হয়েছে আর হয়েছে, সেই জন্য ওটা কাচলাম। আর ওই রিসেপশনের দিন যেটা পরেছিলাম সেটা কাচছি না, সেটা একটুখানি রোদে দিয়ে দেবো। রোদে দিলে কিন্তু শাড়িগুলো বেশ ভালো লাগে, একটু রোদে দিলে না রোদে গরম হয়ে যায়। আর যদি বা একটু একটু কত ভেজা থাকে বা কিছু থাকে সেটাও কিন্তু ঠিকঠাক মানে থাকে, হয়ে যায় কি, তাই আমি ওটা রোদে দেবো। তো এই শাড়িটা এখানটাতে রাখা রয়েছে, শাড়ি ব্লাউজ দুটোই হচ্ছে রোদে দিয়ে দেবো একটু পরে। আর যেগুলো কাচলাম সেগুলো ছাদে সবটাই মিলে আসলাম, শুধুমাত্র মেয়ের জামা দুটো রয়েছে, ওগুলো এখন থাক, বললাম একটু পরে কেচে নেবো, মানে এক্ষুনি কাচবো। এই বিছানা চাদরটা হচ্ছে মেয়ে উঠিয়ে দিয়েছিল, আর আমি হচ্ছে আবার আলাদা একটা কাঁচা চাদর পেতে দিলাম। আর সকাল সকাল দেখলে আর শাড়িগুলো হচ্ছে কাচলাম, কলের জলটা যেহেতু পড়ছিল ভাবলাম কলের জলটাতে আর কি ধুয়ে নিই, আর এখনই মিলিয়ে দিলাম। তাতে করে হচ্ছে আমি যখন স্নান করবো ততক্ষণে ওইগুলো শুকিয়ে যাবে। স্নানের সময় হচ্ছে অনেক কাঁচা ধোয়া আরও হবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, এখন বাসি কাজগুলো কমপ্লিট করে না আমি স্নান সেরে নিচ্ছি। আজকে অনেক তাড়া ছিল আজকেও, কারণ আজকেও সকাল সকাল হচ্ছে গেছিলাম একটু নখ কাটাতে। আজকে আমাদের নখ কাটার একটা ব্যাপার ছিল। আসলে যখন বিয়ে বাড়িতে ছিলাম তো তখনই হচ্ছে ওই যে গ্রামের বাড়ি থেকে ফোন এসেছিলো, তো একটা বৌমার হচ্ছে বাচ্চা হয়েছে যেহেতু, তাই হচ্ছে আমাদের যেহেতু ভায়াত, তো সেই জন্য হচ্ছে নখ কাটাতে হবে, তাই আজকে তার নখ কাটানো ছিল, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে না নখ কাটিয়ে আসলাম। ছেলে মেয়ে আমি তিনজনে একসাথেই গেছিলাম। আর মেয়ের যেহেতু স্কুল রয়েছে তাই হচ্ছে তাড়াহুড়ো করে বললাম করে নি, তাহলে ওর স্কুলটা যাওয়া হবে আর অ্যাবসেন্ট হবে না, কারণ বেশ কয়েকদিন অ্যাবসেন্ট হয়ে গেল। আর তারপরে তো ফেব্রুয়ারি মাস জুড়ে গোটা মাস জুড়ে হচ্ছে অ্যাবসেন্টই ছিল, মানে ছুটি ছিল। যাই হোক, তাই আর ছুটি করতে চাইছিলাম না, তাই তাড়াহুড়ো করে নখটা কাটিয়ে স্নান করে ওকে স্নান করিয়ে দিলাম। আর এই সময় হচ্ছে ওই স্কুল চলে গেছে, গাড়ি এসেছিলো, অটো করে চাপিয়ে দিলাম। আর এখন এই তো আমি ছাদে আসলাম, আর দেখো আজকে আবারও হচ্ছে ওগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর আরও দেখো 1 বালতি পুরো ফুল মানে কাঁচা হয়ে গেছে। এখন এগুলো সব হচ্ছে এখানটাতে মিলে দেবো। আর তারপর চলো পুজো দেবো, কারণ বেশ কয়েকদিন হলো ঠাকুর পুজো দেওয়া হয়নি। কারণ এক তো হচ্ছে বাড়ি ফিরেও হচ্ছে পুজো দিতে পারিনি, কারণ এই তো আনন্দ ওষুধ ছিল যেহেতু, তাই হচ্ছে পুজো দেওয়া তো যায় না, তো সেই কারণে পুজো দেওয়া হয়নি। আর এই তো এখন আজকে হচ্ছে ঠাকুর ঘরে ঢুকছি। যেদিন আমি গিয়েছিলাম মানে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেদিন কিন্তু ভোরবেলাতেই হচ্ছে একটা ধূপ দিয়ে দিয়েছিলাম, ঠাকুরকে দেখিয়েছিলাম। কারণ আমার বাড়িতে পুজো কেউ করতে চাইবে না, বর আর ছেলে যদিও ঘরেই ছিল, সুব্রত সেদিনকে পরীক্ষা ছিল, কিন্তু ও ওই যে বললেও হচ্ছে হয়তো ভুলে যাবে আর যাবে, তার জন্য আমি একটা ধূপ দেখিয়েই গেছিলাম। ঠাকুর পুজো করতে নিজের ভক্তির দরকার, তাই না? সবাইকে বলে বলে তার হয় না পুজো করানো। সারাদিনে সংসারে যতই কাজ করি না কেন, একটা কাজও যদি বন্ধ থাকে না, মনে হয় যেন কোনো কাজটা বাকি পড়েছে, শান্তি লাগে না মনে। আর ঠাকুর পুজো দেওয়াটা হচ্ছে একটা শান্তির জিনিস, এটা কিন্তু না করলে আমার মনে একদমই শান্তি হয় না। যাই হোক, পুজোটা বেশ সুন্দর করে দিয়ে নিয়েছি, আর এখন এই তো নিচে চলে আসলাম। কিন্তু আজকেও অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এক তো কাচা ধোয়া নখ কাটা এসব বাসি কাজ এ সমস্ত করেও মানে হড়বড় হড়বড় করে করেছি, তারপরেও কিন্তু একটু লেট হয়ে যায়। আর বড় রয়েছে আজকেও বিসিভ ডিউটি,
তো কালকেও ছিল আজকেও, আর কালকের থেকে একদম মানে কি বলবো, কাঁচা ধোয়া তো প্রচুর চলছে। কালকে তোমাদেরকে তো বললাম কাঁচা ধোয়া তো অনেক করেছি, আগের দিনেও সেই যেদিন গেছিলাম সেদিনেরগুলো ছিল। তো সবটা হয়েছে আজকেও করলাম। তো মোটামুটি আজকে পর্যন্ত কমপ্লিট হলো। ব্যাগ ট্যাগ যা ছিল, বড় ব্যাগটা কাচিনি, ছোটো ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা কাচলাম। আর এদিকে এই তো সকালবেলাতে হচ্ছে সবজি আনতে বলেছিলাম বরকে, তো নিয়ে এসেছে বাঁধাকপি আর এদিকে ধনেপাতা টমেটো, তো এগুলো নিয়ে এসেছে। তো এখন হচ্ছে করবো সবজিপাতি রান্না পরে বানাচ্ছি। আগে ডাল ভাতটা হচ্ছে দেখ চাপি, এখন চলো মুড়িটা খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো শুভ গেছিলো একটু আগে, না একটু মোড় দিকে গেছিলো, ওর একটু কাজ ছিল। তো এই যে ওকে বললাম তাহলে দুটো চপ নিয়ে আসবি আমাদের জন্য, তিথি স্কুলে চলে গেছে, কারণ এখন আবারও হচ্ছে মুড়ি খাওয়ার জন্য কিছু বানাবো, আরও দেরি হবে। সেই জন্য হচ্ছে দুটো চপ আনা করলাম আর চপ মুড়ি খেয়ে নিলাম। চপটা কিন্তু বেশ গরম ছিল। আর তারপর সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। আর আজকে রান্নাবান্না এই তো নিম পাতা আলু দিয়ে ভাজা করলাম, আর সাথে বাঁধাকপি আর গাজর নিয়ে এসেছিলো, বাঁধাকপি গাজর আলু দিয়ে তরকারি। একটু বাটা মশলা দিয়েছি বাঁধাকপিটার মধ্যে। তরকারিটা কিন্তু হয়ে এসেছে, আর একটুখানি হচ্ছে হলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর মসুর ডাল করেছি, তো ওটা নামানো হয়ে গেছে। রান্নাটা হলে কিন্তু বরকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এরই সাথে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো। তো ওদিকে রান্না বান্না, রান্নাঘর গোছানো, বরকে হচ্ছে টিফিন দেওয়া, কাজে পাঠানো, সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। আর এখন এই তো ছাদে গেছিলাম, এই যে শাড়ি কাপড়গুলো তো তখন উল্টে পাল্টে এসেছিলাম, এখন বেশ সুন্দর সব শুকিয়ে গেছে। আর এই পাশেও দেখো মানে এতটা কাপড় নিয়ে এসেছি, মানে চাদরটাও কেচে নিয়েছি। ভেবেছিলাম যে চাদরটা আজকে কাচবো না, কিন্তু বললাম না, আর রেখে কাজ নেই। এগুলো যত তাড়াতাড়ি আমি কাচতে পারি ততই আমার জন্য মানে ভালো। মানে ঘরগুলো না জ্যাম জ্যাম লাগবে, জানি না কাচাকুচিগুলো থাকলে। আর ব্যাগটা ওইখানটাতে ছিল, একদম ভালো লাগছিল না। এখনও পর্যন্ত জানো তো সাজাগুজোর জিনিসপত্রগুলো গোছায়নি, তবে ওগুলো গুছিয়ে নেবো আজকেই। মানে সবটা রেখে দিয়েছি এখন সামনে করে, কিন্তু গোছাবো মানে সন্ধ্যাবেলা করে গুছিয়ে নেবো সবটাই। আর শাড়িগুলো দেখো এইভাবে করে আমি হাত দিয়ে হচ্ছে এইভাবে করে আয়রন করে নিই, আর ব্লাউজগুলো ওর ভিতরে হচ্ছে দিয়ে রেখে দিই, যাতে করে আমাকে আর অন্য কোথাও খুঁজতে যেতে হয় না। তো চলো এভাবে হচ্ছে শাড়ি কাপড়গুলো সবটাই হচ্ছে গুছিয়ে নিই। এই পাশে অনেকগুলো রয়েছে, ওগুলো গুছিয়ে নিই। মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ও এবার স্কুল থেকে হচ্ছে এগুলো কাপড়গুলো গোছানো হয়ে গেছিলো আমার। আর তারপর তিথিও আসলো স্কুল থেকে। আর এখন আমরা তিনজনে মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি। আর আজকের এর সাথে ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।